আজ আমি শশার জারুক আর আদার জারুক করলাম। এবার কিভাবে করলাম বানালাম তোমাদের দেখাই, চলো। আজকে আমি তোমাদেরকে আদার জারুক আর শশার জারুক করে দেখাবো। এটা কি কি লাগে দেখো, শশা, আদা, লেবু, লঙ্কা আর নুন, আর কিছু না। এই আদাগুলোকে আমি প্রথমে বটিতেই কাটি, আমি না ছুরিতে কাটতে পারি না, আমি বটিতেই সব কিছু কাটি, আমার অভ্যেস হয়ে গেছে। এই আদাটা ছাড়িয়ে নেব। এই দেখো আদার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি সরু সরু করে কাটবো। এটা না যত সরু করে কাটতে পারবে তত ভালো। অনেকে ছুরিতেও সুন্দর সরু সরু কাটে, কিন্তু এই জারকটা যত সরু করতে পারবে ততটাই ভালো লাগবে। এটা লুচি পরোটার সঙ্গে এটা ভালো লাগে। আগে তো অনুষ্ঠান বাড়িতে এই আদার জারক প্রত্যেকটা পাতেই দিত, ময়দাতে মানে পরিবেশন করতে। এখন আর ওগুলো উঠে গেছে। এই দেখো মটিতে কাটি তো এরকমই আমার সুবিধা হয় মটিতে। এই দেখো এগুলো কাটা, আদাটা কাটা হয়ে গেল। এবার এর মধ্যে এই লঙ্কা আমি কুচিয়ে নিলাম, আর এর মধ্যে আগে না নুনটা দিয়ে দিতে হবে। একটু নুনটা পরিমাণটা একটু বেশি লাগে, একটু বেশি। আর এই লেবু, একটা লেবুটাও কেটে নিই। দেখো লেবুর রসটা নিগড়ে দিই। এটা এইক্ষণে না আস্তে আস্তে এটা লাল হতে শুরু করে দেবে, একটু বাদেই দেখো লাল হতে শুরু করে দেবে। এটা থাক ততক্ষণে, আমি তোমায় এটা থাক, একটু বাদে তোমাদের দেখাবো। এরপরে আমি তোমার শশার জারকটা দেখাই। শশাটা তোমার খোসাটা ছাড়িয়ে নিই। আগে আমি আটা ছাড়াচ্ছি না, আমি এক খোসাটা মোটা করে ছাড়িয়ে নিই, কেন এটা তেতো হবে না তাহলে। এটাও কিন্তু খুব পাতলা করে, জারক তো, জারক হচ্ছে পাতলা করে করা। এবার মোটা করে ফেলে দিলাম, দিয়ে ছাড়িয়ে রাখি, একসঙ্গে কাটবো। এর মধ্যে টুকরো করে নিই। এটাকেও দেখো পাতলা পাতলা করে পাতলা পাতলা করে কাটতে হবে। দেখেছো এটা এটা দেখো লাল হতে শুরু করেছে, দেখেছো? এ তোমার 10 মিনিটের মধ্যে, ওটা 5-7 মিনিটের মধ্যেই লাল হতে হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগে। এটা তুমি বেশি করে করে যদি ফ্রিজে কাঁচের বয়ামে করে রেখে দাও, তুমি 1 মাস অবধি টানা রেখে খেতে পারবে। ময়দার সঙ্গে রাত্রিরে ধরো খাচ্ছ, তার সঙ্গে খেলে খুব ভালো লাগে, মুখে রুচিটাও ফেরে। এতেও আমি
লঙ্কাগুলো একটু মোটা করছি, কারণ হচ্ছে কার মুখে টুকে পড়বে, ঝাল লাগবে। এতে অত নুন লাগে না, অল্প দিলেই হবে। দিয়ে এবার লেবুর রস, এটা উপোস 30-এতে আমি বেশি করি, সকালবেলা করে নিই। এটা ময়দার রান্না, ময়দার সঙ্গেই খাই, লোকে যখন ইচ্ছা হয় খায়, আমার ইচ্ছা হয়। এই আমার আদার জারক আর এই শশার জারক রেডি হয়ে গেছে। দেখেছো কেমন লাল হয়ে গেছে কতটা? এটা আস্তে আস্তে আরও একদম লাল হয়ে যাবে। এটাকে রোদ্দুরে তুমি দিতে পারো, প্রথমে করার পর রোদ্দুরে কিছুক্ষণ দিয়ে রাখলে, তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা বয়ামে করে, কাঁচের বয়ামে করে রেখে দাও ফ্রিজে, অনেক দিন অবধি থাকবে। আর লুচি পরোটা এগুলোর সঙ্গে খাওয়া যায়, রুটিতেও খায় অনেকে, আমি তো খাই। আমি তো রোজ রোজ রাতে রুটি খাই আমরা, তাতে নিয়ে খাই, মুখটা ছাড়ে, ভালোও লাগে। আমি এটা করে করে রাখি, বেশি করে করে রাখি, ফ্রিজে রেখে দিই। এই যে দেখো, তোমরা করে দেখো কিরম লাগে, মুখটা ছাড়বে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।